না, এটা কিন্তু কোনো পরিত্যক্ত বাড়ির এয়ার কন্ডিশন মেশিন নয়। বিশ্বাস করো, কালকে রাতেও এই মেশিনটা আমি চালিয়েছি। এটা আমাদের বাড়ির এসি মেশিন। কিন্তু 1 মাস ধরে আমার কোথাও মনে হচ্ছিল যে হাওয়াটা কিন্তু একটু গরম গরম আসছে, এবং বাড়িতে আমি বাবাকে বলছিলাম যে একটা মিস্ত্রি দেখো ঠিক করার জন্য, যে কী হলো। কারণ মধ্যবিত্ত বাড়িতে অন্যান্য খরচের সঙ্গে এখন এসি সার্ভিসিং খরচাটাও একটা জুড়ে গেছে। আর প্রায় 10টা বাড়ির মধ্যে 9টা বাড়িতে এখন এসি মেশিন রয়েছে, কারণ আমাদের 11 মাস গরম, 1 মাস ঠান্ডা টেনে টুনে। তো যথারীতি আমি ঝাঁপিয়ে পড়লাম, দেখলাম না, নিজের ওপর বিশ্বাস রাখাটা সব থেকে বড় বিশ্বাস। তো আমি ময়দানে নেমে পড়লাম এসি মেশিন পরিষ্কার করার জন্য। তো দেখলাম যে ভেতরে ব্যাপারটা দেখি। তো মেশিনটার প্রথমে তোমরা কি করবে, পাওয়ারটা খুলবে। তোমরা ভরসা করে নেমে পড়ো। আমার মনে হয় অনেকেই এটা জানো না, এবং প্রত্যেকেই সেই ক্লিনারের উপরে বিশ্বাস করো, তারপর নিজের উপর বিশ্বাস করে দেখোই না, ঠিক পেরে যাবে। তো যথারীতি প্রথমে তুমি পাওয়ারটাকে আগে খুলে নেবে। তারপর দেখিয়ে নিলাম যে প্রত্যেকটা এয়ার কন্ডিশন যেগুলো স্প্লিট এসি, সাইডে একটা নব থাকে, সেই জায়গাটা জাস্ট দুদিক থেকে আঙুলে করে পুশ করলে পরে জিনিসটা খুলে যাবে, উইন্ডোটা খুলে যাবে। তো উইন্ডোটা খোলার পর ভেতরে দেখবে দুটো এয়ার ফিল্টার রয়েছে। এয়ার ফিল্টারগুলো কিন্তু একদম সাদা ঝকঝকে হয়। বিশ্বাস করো, এরকম কালো তক্তকে দেখে আমার মাথা খারাপ। আমি প্রথম এয়ার ফিল্টার নিজে হাত দিয়ে নেড়ে দেখছি জিনিসটা কেমন। এতদিন আমাদের বারবার ক্লিনার এসে ক্লিন করেছে। তো প্রথমে বললাম যে ওনাদের দেখা পাওয়া মানে হচ্ছে ঈশ্বরের দর্শন পাওয়া। তো 10 বছরে 2বার আমাদের এয়ার কন্ডিশন চেঞ্জ হয়েছে। কেন চেঞ্জ করতে হয়েছে এবার বুঝতে পারছি। তো বার করে নিলাম প্রথমটা, দ্বিতীয়টা বার করলাম। কি অবস্থা, মাথাটা পুরো খারাপ হয়ে গেল। এই লেভেলের ভেতরে নোংরা জমেছে। আর তারপরে ভেতরটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি যে দেখো, এই যে পরিচ্ছন্ন বিশুদ্ধ হাওয়া পেতাম আমরা, তার বিশুদ্ধতার পরিমাণটা দেখো। যে বদ্ধ ঘরে আমরা ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে আরাম লাভ করি, তো কতটা জীবাণু আমাদের শরীরের মধ্যে যায়। তো যাই হোক, জিনিসগুলোকে আমি উঠো নিয়ে চলে এসেছি। এবার এরকম একটা চওড়া ব্রাশ নেবে, যদি তোমার কাছে ব্রাশ না থাকে একটা দাঁত মাজা ব্রাশ নিয়ে নেবে, এবং আলতো করে ওগুলোকে ব্রাশ করবে। কোনো রকমভাবে এয়ার ফিল্টারটায় কিন্তু প্রেশার দেবে না, বা জলের প্রেশার দেবে না, কোনোভাবে জল দেবে না এটার মধ্যে। জাস্ট এভাবে আলতো দেখবে এয়ার ফিল্টারটা একটু বেঁকা থাকে, কার্ভ ইউ প্যাটার্ন। তো সেটাই কিন্তু সোজা করার চেষ্টা করবে না, ও যেমন অবস্থায় আছে আলতো করে পুরো ডাস্টটাকে তুমি ঝেড়ে দাও। আমি আস্তে আস্তে ব্রাশ দিয়ে খুব সুন্দর করেটাকে পরিষ্কার করে নিলাম, দুটোকেই পরিষ্কার করে নিলাম। এবার কি করবে না, এরকম একটা ডিশওয়াশ সোপ আশা করি প্রত্যেকের বাড়িতেই থাকে, না থাকলে শ্যাম্পুও নিতে পারো। তো কোনো রকমভাবে সার্ফ বা অন্য কোনো সাবান দেবে না কিন্তু, কারণ ওটা এয়ার ফিল্টার তো। আর একটা দাঁত মাজা ব্রাশ আশা করি প্রত্যেকের বাড়িতেই থাকবে, এরকম আমাদের মধ্যবিত্ত বাড়িতে কিন্তু থাকে, আমরা দাঁত মাজা ব্রাশগুলো কিন্তু ফেলি না। তো এই দেখো সেই মহান সব ধুলো ময়লারা এক দঙ্গল জমা হয়ে গেছে। আর আরাম করে বদ্ধ ঘরের মধ্যে আমরা এসি মেশিন চালিয়ে শুয়ে থাকি, ঘুমাই, আর আমরা কত জীবাণু নিঃশ্বাসের মধ্যে দিয়ে নিয়ে যাই, ভাবি আমরা খুব সেফ রয়েছে, কিন্তু ভীষণ আনসেফ। এরপর একটা গামলার মধ্যে জল নেবে, ফিল্টার দুটোকে রাখবে, কোনো রকমের প্রেশার দেবে না, জাস্ট রাখলাম। আর ওই জলের মধ্যে ওই লিকুইড সোপটা দিয়ে দাও। একটা মগে করে এয়ার ফিল্টারগুলোকে ভালো করে ভিজিয়ে নাও। ভিজিয়ে নেওয়ার পর ব্রাশটা দিয়ে আস্তে আস্তে ঘষবে, কিন্তু কোনো প্রেশারাইজ করবে না ওটার ওপর। আর কোনোভাবে ওই ব্যাঁকা অবস্থাটাকে সোজা করার চেষ্টা করবে না, তাহলে পট করে ভেঙে যেতে পারে। কিন্তু তোমাদের আগে থেকেই বলে দিচ্ছি, বেশি কায়দা করতে গেলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। তো আমি তো খুব ভয়ে ছিলাম যে প্রথমবার আমি এরকম একটা ডাক্তারি করছি, সেই অপারেশনে কতটা সাকসেসফুল হব। তো দেখা যাক শেষ অবধি আমার অপারেশন সাকসেসফুল হয় কি না। তো খুব ভালোভাবে ওই জলটা দিয়ে আমি ধুয়ে নিলাম। তো ক্যামেরাতে একটু কম বেশি আসছে। এবার ধোয়া হয়ে গেল। ধোয়ার পর এবার তুমি পরিষ্কার জল দিয়ে, এই সার্ফ জল যেটা আমার বাকিটা ছিল, ধুয়ে নিলাম। দেখো পুরো কাজটা কিন্তু খুব ধীরে ধীরে করছি, তাড়াহুড়ো করবে না। আর এগুলোর উপর কোনো প্রেশার দেবে না যে গামলায় আমি ঠেলে গুজে ভরে দিলাম, একদম করবে না, ভেঙে যেতে পারে। তো এবার ধোয়া হয়ে গেল আমার। এবার আমি একদম পরিষ্কার জল দিয়ে আস্তে আস্তে ধুয়ে নিচ্ছি খুব ভালো করে। আমি রাখলাম, দেখো কোনো রকম প্রেশার দিইনি, লক্ষ্য করবে। তোমরা করবে, নিজের উপর ভরসা রেখে করো, অন্তত 2 মাস অন্তর অন্তর করবে, দেখবে স্বচ্ছ হাওয়ার সাথে শরীরটাও ঠিক থাকছে। এরপর এটাকে ক্লিপ দিয়ে আমি রোদের মধ্যে দিয়ে দিলাম শুকানোর জন্য। এবার চলো মেশিনটাকে একটু পরিষ্কার করি। আবার সে ব্রাশটা নিয়ে নিলাম আর ভেতরটাকে আস্তে আস্তে পরিষ্কার করলাম। পরিষ্কার করার সময় নিচে একটা কিছু পেতে দেবে, নাহলে প্রচুর নোংরা পড়বে। তো আর নাকে মুখে কিছু একটা বেঁধে নিও। তো আস্তে আস্তে ওটা পরিষ্কার করলাম। আর আমি একটা চেয়ারের উপর টুল নিয়েছিলাম, সে এক ভয়ানক ব্যাপার বুঝলে আজকে এই অপারেশন করতে গিয়ে। যাই হোক, এটাকে সুন্দর করে পরিষ্কার করে নিজের মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশান আসছিল যে যাক করতে পেরেছি। নিজের উপর আস্থা রাখবে, দেখবে জীবনে অনেক কিছুই কাজ করতে পারবে। সবসময় অন্যের উপর ভরসা করবে না, চেষ্টা করবে, ভুল হোক খারাপ হোক কিন্তু চেষ্টা করবে।
অন্যে পারবে, আমি কেন পারবো না, এটা মনের মধ্যে রাখবে। তো আমার এটা পরিষ্কার হয়ে গেল, সমস্তটা খুব সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে। এবার এয়ার ফিল্টারগুলো লাগিয়ে দেওয়ার পালা। তো আস্তে আস্তে কাজটা করবে। এসি মেশিনের ভেতরে যেখানটা এয়ার ফিল্টারটা থাকে না, দুই দিকে ঠিক চ্যানেলের মতন করা থাকে। এই এয়ার ফিল্টারটাকে জাস্ট ভরে দিলেই হলো, ও ঠিক নালির মতন চলে যাবে জিনিসটা, মানে আমি স্বচ্ছ বাংলায় কথা বলছি। আর 3টে ক্লিপ থাকে নিচে, ওটা অটোমেটিক সেট হয়ে যাবে। তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য আমি সেটাও শ্যুট করেছি যে কোনখানে এয়ার ফিল্টারটাকে তুমি পুশ করবে, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। দেখো ভেতর অবধি একদম চলে যাবে ইউয়ের মতো। এবার দেখায় তোমাদেরকে, দেখো সাইডে একটা চ্যানেলের মতো রয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। প্রথমটা সেট করা হয়ে গেল, আর সেকেন্ডটা এবার করব। সেকেন্ডটা আস্তে আস্তে দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো সাইডের মধ্যে দিয়ে দিচ্ছি, যেটা নালির মতন হয়েছে সেই জায়গাটাতে দিয়ে আমি সেটটা করে নেব। দেখো সেকেন্ড এয়ার ফিল্টারটাকে আমি সেট করছি, ওটার মধ্যে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে হাতটা দিয়ে, কোনো প্রেশার দেবে না, কোনো কারণে কোনো যন্ত্রের মধ্যে লেগে গেলে হাতে করে এভাবে সেট করে নেবে, তাহলে অটোমেটিক ওটা পেছন দিকে চলে যাবে। আলতো করে ঠেলবে, দেখো চলে যাচ্ছে। আর 3টে দেখো ক্লিপ রয়েছে, 1 নম্বর, মাঝে একটা আর পাশে একটা। এটা খেয়াল রাখবে যে পুরোটা ঢুকে গেছে কি না। পুরোটা হাতে করে চিপে দেবে, কোনো রকমভাবে মানে বেশি প্রেশার দেবে না, ভেঙে যেতে পারে। আমি সবটা খুব ভালোভাবে দেখে নিলাম যে সুন্দরভাবে সেট হয়ে গেছে। মোটামুটি আমার অপারেশন অনেকটাই কমপ্লিট। এবার পেশেন্ট কী অবস্থায় আছে চালানোর পর বুঝতে পারবো। এবার আমি উইন্ডোটাকে বন্ধ করে দিই ভালো করে, কারণ এটা মেন। খুব প্রেশার দেবে না তো উইন্ডো ভেঙে তোমার হাতে চলে আসবে, তখন কিন্তু বাড়ির বাকি সদস্যরা তোমাকে কিন্তু একটু মাটিতে একটা মাটিতে পড়বে না। আমিও খুব চাপে ছিলাম। হ্যাঁ, পেশেন্টের রিভিউটা নিই, কারণ এখন রিভিউয়ের জামানা, যাই হোক না কেন তার রিভিউ একটা দরকার, তবে তো কনফিডেন্স লেভেলটা হাই হবে। তো যথারীতি তাকে অন করেছি এবং সে দাঁত কপাটি বার করে আমাকে বললো আমি ভীষণ ভালো আছি, ঠান্ডা আছি, এতদিন গরম ছিলাম, থ্যাংক ইউ ডাক্তারবাবু। তো তোমাদেরকে বলছি তোমরাও ঝাঁপিয়ে পড়ো, অন্যের ভরসা করো না। 2 মাস কি 3 মাস অন্তর একবার উইন্ডোটা খুলে দেখবে যে কী অবস্থায় রয়েছে এয়ার ফিল্টারগুলো। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।